আরও উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যায়, সাবস্ক্রাইব অনেক বেড়ে যায়, এটি আশা করি। সকলে ভালো থাকুন, সকলের শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমাদের এই প্রতিবেদনটা, ভাই রংপুর থেকে এসেছে। ওনাকে তো অনেক জনেই চেনেন। উনি একজন ভাইরাল হয়ে গেছে। তো আল্লাহর রহমতে উনি আরো উপরে যাক আমি আশা করি। আর সবাই দোয়া করব ভাই যাতে দীর্ঘদিন বেঁচে থাকে, এই আশায় কামনা করি। আর আমার তো জানেন আমার ব্যবসা কি। হুম আমার বর্তমান মূল ব্যবসা হচ্ছে আপনার এই ঘাসের কাটিং বিক্রয় করা। তো ভাই আমাদের এই এলাকায় এসেছে। ভাইয়ের পেজে, ফেসবুকে, ইউটিউবে আমার নতুন একটা ঘাসের ভিডিও ছাড়া হবে। হুম তো আমি একটু রিকোয়েস্ট করছি ভাইকে আর কি, যে আমি যে নতুন চ্যানেল খোলাইছি সেটা 900 আপ। হুম এই কিছুদিনের মধ্যে, দুই একদিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব আসবে। তো আমি নতুন মানুষ, ততটা আপলোড দিতে পারি না, কোনো কিছুই জানি না। তো ভাইয়ের কাছে শুধু একটু সাপোর্ট চাবো। তো আশা করে যারা যারা দেখতেছেন তারা আমাদের চ্যানেলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই মুহূর্তে ভাইয়ের কাছে কিছু কথা শুনবো আমরা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, অনেকেই হয়তো এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন। সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সাফল্যকতার পক্ষ থেকে আজকে আলিফ ভাইয়ের কৃষি প্রজেক্ট দেখতে এসেছিলাম। এসে খুবই ভালো লাগলো, মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর পরিকল্পিতভাবে তিনি যে কাজটি করতেছেন, নিঃসন্দেহে ব্যক্তিগতভাবে নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি আমাদের দেশের কৃষি অর্থনীতিতে একটি বড় ভূমিকা রাখা হবে এই কাজের মাধ্যমে। তো তার ঘাস চাষের জমি এখন মোটামুটি 4 একরের কাছাকাছি, যেখানে বিভিন্ন ধরনের ঘাস চাষ হচ্ছে। এই ঘাসগুলো আবার এখান থেকে সারা দেশে যাচ্ছে। হয়তো আপনাদের অনেকেই এগুলো আপনারা ক্রয় করে ঘাস লাগাচ্ছেন। ঘাস চাষ আসলে আমাদের গবাদি পশু লালন পালনের জন্য অতপ্রত জরুরি জিনিস বা জরুরি উপকরণ। আমরা ঘাস, গবাদি পশু মূলত ঘাস খেয়ে থাকে। কিন্তু আমরা অনেকেই এখন দানাদার খাদ্য খাওয়াচ্ছি। দানাদার খাদ্য খাওয়ার ফলে খাদ্য খরচ অনেক বেড়ে যাচ্ছে। গবাদি পশুর কস্ট বা খাবারের খরচ মিনিমাইজ করা অনেকটা কষ্টসাধ্য হচ্ছে। যার কারণে আমরা মনে করি যে যারা গবাদি পশু লালন পালন করতেছেন তারা অবশ্যই ঘাস চাষ করবেন। এখন এই ঘাসগুলো খুবই সহজলভ্য হয়েছে। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে। তো যাদের এলাকায় নেই তারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে লাগাতে পারেন। আর যাদের আশেপাশে রয়েছে, যাদের সহজলভ্য রয়েছে বা প্রাপ্যতার কাছে রয়েছে, তারা আপনারা এলাকা থেকেই সংগ্রহ করে লাগাতে পারেন। আমি এটি মনে করি। সেই সাথে আলিফ ভাই এই কৃষি কাজ করার পাশাপাশি তার যে ইউটিউব এবং ফেসবুক চ্যানেল চালাচ্ছেন, আমরা সেটারও সামনের দিন শুভকামনা করি যে আগামীতে যেন এই কৃষি চ্যানেলের মাধ্যমে অনেকের সেবা পায়, তার এই চ্যানেলটি আরও উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে যায়, সাবস্ক্রাইব অনেক বেড়ে যায়, এটি আশা করি। সকলে ভালো থাকুন, সকলের শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আশা করে পাশে থাকবেন।